বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করতে গিয়ে অনেকেই অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেন। এমন তেলাওয়াত শুনেছি যেখানে সূরা ফাতিহা পড়তে গিয়ে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আবার বলা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আল্লাহু আকবার বলতে গিয়ে বলা হচ্ছে আল্লাহু আকবার, আবার কাফ উচ্চারণ করতে গিয়ে গলায় এমনভাবে নেওয়া হয় যেন কাউয়ায় ধান খাইলো কথাটা শোনা হচ্ছে। কারি সাহেব যাচ্ছিলেন রাস্তা দিয়ে, দেখেন যে এক বাড়ির উঠানে ধান শুকাচ্ছে, আর একটা কাক এসে সেই ধান খাচ্ছে। বাড়ির লোককে ডেকে বলল যে ও মিয়ারা, কাউয়ায় ধান খাইলো, কাউয়ায় ধান খাইলো। ওই বাড়িতে ছিল একটি দুষ্টু ছেলে। সে ভিতর থেকে বলল, হুজুর খাদান খাদান। এরকম তেলাওয়াত নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। কোরআন তেলাওয়াত যখন আমরা শুনি তখন অনেকের কণ্ঠে এরকম অবস্থা আসে। আবার কারো পরিচিত পদ্ধতিতে কোরআন তেলাওয়াত না শুনলেই সে মনে করে যে তেলাওয়াত ভুল হয়েছে, রীতিমতো গালাগালি শুরু করে। আসলে কোরআন 7 আহরুফে নাজিল হয়েছে, এটাকে 7 হরফে নাজিল হয়েছে বলা যেতে পারে। 7টি উপভাষায় নাজিল হয়েছে। কাজেই তেলাওয়াতের শুদ্ধতা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কোরআন তেলাওয়াতের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদেরকে একটু হাদিস শরীফের দিকে যেতে হবে। বুখারী শরীফ 8ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বুখারী শরীফের কথা বলছি। এর 8ম খণ্ডে অনুচ্ছেদ 2399, কোরআন 7 উপ আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে। ইলা সাবআতি আহরুফিন, 7 উপভাষা। এই 4625 নম্বর হাদিসটি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধের প্রেক্ষিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন পাঠের পদ্ধতি বাড়িয়ে দিয়েছিলেন। অবশেষে তিনি 7 উপভাষায় তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত সমাপ্ত করেছেন, অর্থাৎ কোরআন 7টি উপভাষায় নাজিল হয়েছে। কাজেই তেলাওয়াতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি শব্দ সঠিকভাবে উচ্চারিত হয়। এইখানে টানতে হবে, ওইখানে থামতে হবে, ওইখানে গলার ভিতরে টেনে নিতে হবে, এই জাতীয় ওইখানে 5 আলিফ টানতে হবে, ওখানে 1 আলিফ টানতে হবে, ওখানে 3 আলিফ টানতে হবে। এই পদ্ধতিগুলো অনেক পরে আবিষ্কৃত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক পরে, সাহাবীদেরও অনেক পরে এই জিনিসগুলো এসেছে। হাজ্জাজ বিন ইউসুফের সময়ে এইটা যুক্ত হয়েছে, বা তারও পরে। হাজ্জাজ বিন ইউসুফ এই জবর জের পেশ এগুলো যোগ করেছেন, কিন্তু তারও পরে এই টানাটানির ব্যাপারটা শুরু হয়েছে। কোনখানে থামতে হবে, কোনখানে শ্বাস বন্ধ করে টানতে হবে, কোনখানে শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে হবে, এই জাতীয় বিষয়াদি অনেক পরে এসেছে। এটাকে আমি খারাপ বলছি না, ঠিক আছে, কিন্তু ওই পদ্ধতি যদি কেউ অবলম্বন না করে, শব্দগুলো যদি ঠিকমতো উচ্চারিত হয় কোরআনের, তাহলেও তার তেলাওয়াত সঠিক হবে, যদি অর্থের বিকৃতি না ঘটে। বাড়াবাড়ি করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন সেটা এর পরবর্তী হাদিসে দেখতে পাবো আমরা। এই যে 4626 নম্বর হাদিসে বলা হয়েছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হিসাব ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের জীবদ্দশায় সূরা ফুরকান তেলাওয়াত করতে শুনেছি এবং গভীর মনোযোগ সহকারে আমি তার কিরাত শুনেছি। তিনি ভিন্নভাবে কিরাত পাঠ করেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাকে শিক্ষা দেননি।
এ কারণে সালাতের মাঝে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্ধত হয়ে পড়েছিলাম, কিন্তু বড় কষ্টে নিজেকে সামলে নিলাম। তারপর সে সালাম ফিরালে আমি চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, তোমাকে এ সূরা যেভাবে পাঠ করতে শুনলাম, এভাবে তোমাকে কে শিক্ষা দিয়েছে? মনে হচ্ছে একজন আসামি ধরেছেন তিনি। আসামির গলায় ফাঁস লাগিয়ে তারপর জিজ্ঞাসা করেছেন যে এই পদ্ধতিতে তেলাওয়াত তোমাকে কে শিখিয়েছে? সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আমি বললাম, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি যে পদ্ধতিতে পাঠ করেছো এর থেকে ভিন্ন পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। অতঃপর আমি তাকে জোর করে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম এবং বললাম, আপনি আমাকে সূরা ফুরকান যে পদ্ধতিতে পাঠ করতে শিখিয়েছেন, এ লক্ষ্যে আমি এর থেকে ভিন্ন পদ্ধতিতে তা পাঠ করতে শুনেছি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়েও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় সেই চাদর জড়িয়ে রেখেছিলেন এবং সেটা ধরে রেখেছিলেন, বোঝাই যাচ্ছে। আর না, তাকে ছেড়ে দিতে বলবেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। হিশাম, তুমি পাঠ করে শোনাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তারপর হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবেই পাঠ করে শোনালেন, যেভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবেই নাজিল করা হয়েছে। এরপর বললেন, হে ওমর, তুমিও পড়ো। সুতরাং আমাকে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমি পাঠ করলাম। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবেও কুরআন নাজিল করা হয়েছে। এ কুরআন 7 উপভাষায় নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের জন্য যা সহজতর সে পদ্ধতিতেই তোমরা পাঠ করো। এই হাদিসটি আমাদের মনে রাখতে হবে। কোরআন তেলাওয়াত যে পদ্ধতিতে বাজারে, সমাজে, মসজিদে, মজলিসে চলতে থাকুক, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু এই পদ্ধতিতেই কোরআন পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ এটা চান না। মানুষের উপরে তিনি কোরআন নাজিল করেছেন, যার জন্য যেভাবে সম্ভব, যেভাবে সহজ, তিনি সেভাবে কোরআন তেলাওয়াত করবেন। তবে শব্দাবলী বিকৃত হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থের বিকৃতি না ঘটে। যতক্ষণ পর্যন্ত অর্থের বিকৃতি না ঘটছে ততক্ষণ পর্যন্ত আপনি কারো কোরআন তেলাওয়াত ব্যাঠিক হয়েছে, অশুদ্ধ হয়েছে, হাবুলের কিংবা আবুলের কোরআন তেলাওয়াত হয়েছে এ কথা বলতে পারেন না। যদি আপনি এটা বলেন তাহলে আপনি মূর্খের মতো কাজ করলেন। কারো ভুল ধরতে হলে কোনো একটি শব্দ দেখিয়ে বলতে হবে যে এই শব্দটি আপনি এইভাবে উচ্চারণ করেছেন, এতে অর্থের বিকৃতি ঘটেছে। কোরআনের অর্থের বিকৃতি ঘটানো পাপ। তবে কেউ যদি অজান্তে নিজের কোনো অসুবিধার কারণে, নিজের কোনো জ্ঞানের অভাবে এটা করে থাকে অনিচ্ছায়, তাহলে তার পাপ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু, এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। আর মানুষ যেভাবে বাড়াবাড়ি করছে তেলাওয়াত নিয়ে, তাতে কোরআনের উপরে একটি ভয় ঢুকে গেছে মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে। তারা কোরআন ধরতেই ভয় পায়। অজু কিংবা গোসল আছে, পবিত্র সে, তথাপি সে কোরআন ধরতে ভয় পায়, কি জানি ভুল করে ফেললে কিনা টান দিয়ে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু, ধৈর্যশীল, তার নাম হালিম। মানুষ ভুল করবে, ভুল করতে করতে শিখবে, তাকে বাধা দেওয়া যাবে না। মানুষকে কোরআন তেলাওয়াত করতে বাধা দেওয়া বৈধ কাজ নয়, এটা হারাম। এবং যে লোক কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকাবে, আবার পড়বে, আবার আটকাবে, আবার পড়বে, পড়তে থাকবে, শিখতে থাকবে, সে লোকের জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব দ্বিগুণ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।